গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কোরাপুট থেকে এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেসে চেপে কোরাপুট পৌঁছেছি। আজকে আমাদের কোরাপুটে দ্বিতীয় দিন, আর আজ থেকেই আমাদের সাইট সিইং শুরু হবে। দুদিনের সাইট সিইং আজ এবং কাল শুরু হবে। সাইট সিইং আজকে কী দেখবো সেটা আমি পরে বলে দেবো। আপাতত যে হোটেলে কালকে ছিলাম তার রুমটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কালকে। এবার হোটেলের সামনের দিকটা দেখাচ্ছি। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল অরো ভ্যালি। এই যে আমার পেছন দিকে আছে, এটা একটা নতুন হোটেল। এই হলো হোটেল অরো ভ্যালি। এটা মোটামুটি এখানে নতুনই খুলেছে, এই মোটামুটি 1 মাস 1.5 মাস হলো খুলেছে। আপাতত এইটুকুই। এবার আমরা ভেতরে যাই, গিয়ে রেডি হই, তারপর গাড়ি এলে বেরোলে আবার আমি ফিরে আসবো। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি চেপে আমরা সাইট সিইং করতে যাব। এই গাড়ি করেই কালকে আমরা ঘুরে এসেছিলাম, মানে স্টেশন থেকে এসেছিলাম হোটেলে। তো উঠে পড়ি, তারপর বাকি কথা গাড়িতে বসে বলবো। তো গাড়িতে যেতে যেতে আমি বলে দিই আমাদের আজকের ট্যুর প্ল্যানটা। তো আমাদের যে কার প্রোভাইডার অমরনাথ বাবু, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন আজকে যে যে জায়গাগুলো আমরা দেখব। সেগুলো হচ্ছে দামনজড়ি, ওখানে মন্দির আছে আর পার্ক আছে, ভিউ পয়েন্টস কিছু আছে, ওইগুলো দেখব। তারপর আছে দেওমালি মাউন্টেন। দেওমালি মাউন্টেন হচ্ছে ওড়িশার সবথেকে উঁচু পাহাড়। তো সেইখানে ওটা একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। তো সেখানে কিছুটা গাড়ি যায়। আর দেওমালি পাহাড়ের মাথায় উঠতে হলে 2-2.5 কিলোমিটার ট্রেকিং করতে হয়। তো সেটাও আমাদের প্ল্যান আছে কি আমরা ট্রেকিং করে সবাই 3 জনেই আমরা ট্রেক করে পাহাড়ের মাথায় উঠে আবার নেমে আসব। দেখা যাক সেটা কতটা সফল হয়। তো ওটা হওয়ার পর তারপর আছে রানী ডুডুমা ওয়াটারফল। ডুডুমা ওয়াটারফল আমরা আগামীকাল দেখব, আর রানী ডুডুমা আজকে দেখব। আর আছে বশিষ্ঠ সিংহাসন, ওটা কি জিনিস জানি না, না বশিষ্ঠ সিংহাসন নয়, বাটিসি সিংহাসন। তো ওটা কী জিনিস জানি না, দেখা যাক গিয়ে। আর লাস্টে আছে হাল মিউজিয়াম। এখানে হাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যারা ভারতবর্ষের অন্যতম কোম্পানি, যেটা ফাইটার প্লেন আর হেলিকপ্টার, আর্মির জন্য হেলিকপ্টার বানায়। তো তাদের এখানে সোনাবেড়ায়, কোরাপুটের কাছে সোনাবেড়ায় ওদের ফ্যাক্টরি আর টাউনশিপ আছে। তো ওখানে একটা ওদের মিউজিয়ামও আছে, সেটা নাকি খুব সুন্দর। তো সেটাতেও যাবার আমাদের ইচ্ছে আছে অবশ্যই। তো এই হলো আজকে আমাদের প্ল্যান। তো এখন বেরিয়ে পড়েছি। আপাতত আমরা ওই হাল মিউজিয়ামের রাস্তাতেই যাচ্ছি। তো হাল মিউজিয়াম কটা খোলা হয় সেটা আমরা ঠিক জানি না। তো ওখানে গিয়ে দেখবো, যদি খোলা থাকে তো দেখে নেবো, নয়তো দেওমালি চলে যাব, ফেরার পথে মিউজিয়াম দেখব। আমরা পাহাড়ি রাস্তায় যেতে শুরু করেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। পুরো বর্ষাকালের মতো ওয়েদার। আপনারা দেখুন, আকাশ পুরো কালো মেঘে ঢাকা, পাহাড়ের মাথাগুলো মেঘে চাপা পড়ে গেছে, আর ঝিরঝিরে বৃষ্টি। মানে ডিসেম্বরে শীতকালে আমরা বর্ষাকালে স্বাদ পাচ্ছি। এই বৃষ্টিতে আমাদের দেওমালিতে হেঁটে উঠতে হবে হয়তো, দেখা যাক। পুরো একদম আকাশ পুরো অন্ধকার। এই সকাল 10টা-11টার সময় এরকম অবস্থা, পুরোই আলাদা রকম। আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো হোয়াইট আউট সিচুয়েশন। বৃষ্টিও খুব জোরে পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নো ভিজিবিলিটি। আমরা এন্ট্রি গেটে 100 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এই হচ্ছে টিকিট, 100 টাকা এন্ট্রি ফি। এই হলো দেওমালির লাস্ট পয়েন্ট, যেখান পর্যন্ত গাড়ি যায়। ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। উঠে কোনো লাভ নেই, কিছুই ওয়াচ করতে পারবো না। এই কয়েকটা গাড়ি দাঁড়িয়েছে, আর এই পাশে সোজা হচ্ছে আমাদের হেঁটে যাওয়ার রাস্তা। তো একদম জিরো ভিউ, টোটালি জিরো ভিউ, দেখতেই পাচ্ছেন। তো ওপরে উঠলেও এই ভিউই পাবো। যাই হোক, একটুখানি উঠে দেখি, একটু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স করা হয়ে যাক। এখানে এরাও সব রেডি, এই যে ছাতা নিয়ে স্বরূপা রেডি, লাঠি নিয়ে ছেলে রেডি, আর আমিও রেডি মোটামুটি। এই ব্যাগ, আমার কাছে আছে ছাতা, ছাতা খুলে আস্তে আস্তে এগোবো। তো
ওপরে ওটা শুরু করি, তারপর দেখা যাক, কিছু দেখাতে পারলে দেখাবো, না হলে এরকমই অবস্থা থাকবে। ঠিক আছে, উঠতে শুরু করছি। এই যে আমরা হাঁটতে শুরু করেছি, আমি সামনে, পেছনে এরা, আমরা টুকটুক করে হাঁটতে শুরু করলাম। বোধহয় 3 কিলোমিটার মতো রাস্তা, ঠিক জানি না, দেখতে হবে কতক্ষণ লাগে। এই হলো রাস্তা, সোজা উপরে যাচ্ছে, যাওয়া যাক। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা আচ্ছা। আমরা এখন আছি দেওমালিতে। তো এখানকার ভিউ ভীষণ সুন্দর, আর আমরা এখন যাচ্ছি একদম টপে। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। ছেলে আর ছেলের বাবা আগে চলে যাচ্ছে। তো এখানে রাস্তাটা চওড়া আছে, এতক্ষণ আমরা খুব সরু সরু রাস্তা দিয়ে এসেছি, এবার আমরা একটু চওড়া রাস্তা পেয়েছি। এখানকার ওয়েদার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে সবসময় আমরা ভাবি কি আমরা রোদের মধ্যেই ভালো এনজয় করতে পারবো, কিন্তু আজকের যা ওয়েদার, তাতেও কিন্তু আমাদের এতটুকু কষ্ট হচ্ছে না এবং দারুণ এনজয়মেন্ট হচ্ছে। আমরা অনেকটা ওপরে উঠে পড়েছি, প্রায় ওপরে শেষ পর্যন্ত এসে গেছি। এখানে রাস্তা ভীষণ খাড়াই, বেশ খাড়াই আছে, এরকম রাস্তা, এই যে রাস্তা। তো আস্তে আস্তে এগোচ্ছি, জানি না কতটা আছে। লোকজন যারা নামছে উঠছে তারা তো বলছে যে আর 100 মিটার মতো, দেখা যাক কতদূর কি যেতে পারি। আমার ছেলে আর বউ বেশ ভালোই পারফরমেন্স দেখিয়ে এতখানি উঠে পড়েছে, দুজনেরই যথেষ্ট এনার্জি আছে। আমারও সেরকম অসুবিধে কিছু হচ্ছে না, তবে যেহেতু চড়াইটা অনেক, তাই একটু হাঁপিয়ে গেছি, তাই রেস্ট নিচ্ছি। আর কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, তো গা ভিজে যাচ্ছে, চশমা ভিজে গেছে পুরো, ভালো করে দেখতেও পাচ্ছি না। তো ধীরে ধীরে উঠছি, দেখি আর কতটা যাওয়া যায় বা কতটা উঠলে আর টপে পৌঁছানো যায়। আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি ওপরে, এই ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটাই মনে হচ্ছে টপ। দেখি একটু এগিয়ে, রাস্তা বেশ চড়াই, এরাও চলে এসছে, আস্তে আস্তে আমরা সবাই উঠে পড়ছি, দেখা যাক। এই টপে পৌঁছে গেছি, এসে গেছি ওড়িশার হাইয়েস্ট পিক দেওমালি, তার মাথায় আমি পৌঁছাতে চলেছি। ওয়েদার খুবই খারাপ, ভিউটা আমরা মিস করছি, কিন্তু অ্যাচিভমেন্টটা হলো। ইয়েস, উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ক্লাইম্বড onto the highest peak of Odisha. This is the place, this is the place. মিশন সাকসেসফুল। এবার ওরা আসলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। ওরাও চলে এসছে আমার পেছন পেছন আস্তে আস্তে। আমার ছেলে 8 বছর বয়সে ওড়িশার হাইয়েস্ট পিকে ক্লাইম্ব করলো, আর তার সাথে ফুল নিজের দমে আমার ওয়াইফও চলে এলো। আমরা শুরু করেছিলাম 11:15, এখন বাজে 12:35, মানে 2 ঘন্টারও কম সময় আমরা 3 কিলোমিটার প্রায় 2000 ফুট চড়াই ভেঙে ওপরে পৌঁছে গেলাম।
হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি দেওমালিতে, একদম উড়িষ্যার পিক যেটা, সেখানে আছি। এখানে এখন ভীষণ ফগি ওয়েদার, কিন্তু ভীষণ সুন্দর। মানে সবাই আমরা দেখি কি যে রোদে খুব ভালো ট্রেক করা যায়, কিন্তু এই ওয়েদারে যে এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে লাগে, সেটা যারা মানে না দেখেছে তারা বিশ্বাস করবে না। আমরা রোদ পাইনি ঠিক কথাই, ওয়েদার ভালো নয় সেটাও ঠিক কথা, কিন্তু এখানে এই ফগি ওয়েদারে এখানে মানে বরফের মতো, মানে বৃষ্টি যেটা পড়ছে সেটা বরফের মতো সাদা হয়ে যাচ্ছে জামাতে মানে জ্যাকেটে। মানে এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সিরিয়াসলি এটা ভীষণ ভালো একটা আমাদের অভিজ্ঞতা। আর এখন আমরা একদম দাঁড়িয়ে আছি টপে, দেখো এখানে একদম ফ্ল্যাগ আছে আমার পিছন দিকে। তো ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমার ছোট ছেলেও, মানে 8 বছরও এখনও হয়নি ওর বয়স, ও একদম এত চড়াই ভেঙে উঠে পড়েছে। তো সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। 2011-এ সান্দাকফু গিয়েছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। তারপরে 2024-এ দেওমালি টপে উঠলাম, যেটা উড়িষ্যার হাইয়েস্ট পিক। তো আমার আপাতত দুটো স্টেটের হাইয়েস্ট পিকে ওঠা কমপ্লিট হলো। এটা ভেবেই আরও ভালো লাগছে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তারপর এবার আস্তে আস্তে নামবো। এবার আমরা আস্তে আস্তে নিচে যাব, তারপর নিচে গিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। এবার আমাদের নামার পালা, নামা শুরু হয়ে গেছে। যে চড়াই রাস্তাটা ছিল সেটা উতরাইয়ে পরিণত হয়েছে। এই যে খুব সাবধানে দুজন আস্তে আস্তে নেমে আসছে। প্রচুর খাড়াই যে রাস্তাটা ছিল সেটা আমরা পেরিয়ে গেছি দিয়ে, তাও এখনও রাস্তাটা খুবই খারাপ, খুব সাবধানে নামতে হচ্ছে। মানে জয়দীপকেও স্টিক নিয়ে নামতে হচ্ছে, এমনই অবস্থা। ও তো ট্রেক করে, আমরা তাও কিছুই করি না। তাও আমাদের ভালোই এক্সপিরিয়েন্স হলো। আমাদের ট্রেক শেষ হলো। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে এসেছি। নামতে বেশিক্ষণ সময় লাগলো না, 1 ঘন্টার মধ্যেই নেমে এলাম। তো 3 কিলোমিটার, 2.5 কিলোমিটার উঠে 2.5 কিলোমিটার নামা 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। আমাদের এই কোরাপুট ভ্রমণের সেকেন্ড পার্ট আমি এখানেই শেষ করলাম। এই পার্টটা অনেক লম্বা হয়েছে, তাই আমি এর সাথে আর আজকে সাইট সিনগুলো অ্যাড করবো না, ওটা আমি নেক্সট পার্টে রাখবো। তো এই পার্ট কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখতে বলবেন। পরের পার্টের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমরা আবার পরের পার্ট নিয়ে চলে আসছি। ততক্ষণ গুড বাই।